গল্প টিভি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আল্লাহ ভালো রেখেছেন আমাকে। কি ব্যাপার ভাই, হোসেন ভাই মারা যাওয়ার পর আপনাকে আর দেখা যায় না, বের হন না কেন ভাই? তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ভাই, শরীরটা আপনার খারাপ নাকি? কেন বের হন না ভাই? ভাই, কবরের কথা মনে পড়লে আর কোনো কিছু ভালো লাগে না। হোসেন ভাই তো অনেক ভালো মানুষ ছিলেন, কোনোদিন দেখি নাই ভাই নামাজ কাজা করতে। আজানের সাথে সাথে মসজিদে হাজির তিনি। সেই ভাই আজ মারা গেলেন। ভাই, মনটা ভালো না। আল্লাহর কাছে কি জবাব দিব তা জানি না, কত গুনাহ করেছি। ঠিকই বলেছেন ভাই। আমি এখন কবরের সামনে দিয়ে আসলাম আর চিন্তা করলাম, তোমরা কবরবাসী আছো, আমি ও একদিন এই কবরেই থাকবো। ভাই, কবরের পাশে গেলে দুনিয়াদারি কোনো কিছুই ভালো লাগে না। রফিক ভাই, কবরের প্রথম স্থান হবে ভয়াবহ। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান হবে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় বা কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সেই ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে ভাই কবর। ঠিক বলেছেন ভাই, কবরের প্রথম রাত যে কেমন হবে! আর কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে, কবর তার জন্য সুখ ও আনন্দের। কবরের প্রথম রাত যে কেমন হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। চলো রফিক ভাই, এত কষ্ট করে আমার বাসায় এসেছো, আজ দুপুরে আমার সাথে কিছু ডাল ভাত খেয়ে যাও ভাই। ভাই, কবরে তো কি করা জানি নিষেধ। ভাই, কবরস্থানে পশু জবাই করা যাবে না। কবরস্থানে কবরের উপর বসা যাবে না। কবর আর গোসলখানা ছাড়া পুরো পৃথিবী হলো ভাই মসজিদ। চলেন রফিক ভাই, হাসান ভাইয়ের ছেলে মেয়েদের সাথে একটু দেখা করে আসি। ঠিক বলেছেন ভাই, এখনই চলেন। ওদের মনের অবস্থা তো অনেক খারাপ, আল্লাহ ওদের সহায় হোক। ওই যে আলী ভাই, আবু রায়হানকে দেখা যাচ্ছে। এই আবু রায়হান বাবা, এইখানে আসো। আরে চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ ভালো রেখেছেন। বাবা, তোমরা কেমন আছো? জি চাচা, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহর উপর তো কারো হাত নেই। ছোট বোনটা শুধু বাবার জন্য কান্নাকাটি করে। চাচা, ও তো ছোট, বাবাকে ও অনেক মিস করতেছে। ও তো সারাদিন বাবার সাথেই থাকতো। বাবা আবু রায়হান, তোমরা পারলে তোমার বাবার কবরে গিয়ে কবরটা প্রতিদিন জিয়ারত করে এসো বাবা। জি চাচা, আমি প্রতিদিনই কবরে যাই। এখনো তো মাত্র কবর থেকেই আসলাম। মা প্রতিদিন কবরে আমাকে পাঠায় বাবার জন্য দোয়া করে আসার জন্য। চলেন চাচা, আজ আমাদের বাসায়। মাশাল্লাহ। না বাবা, আজ যাব না। আল্লাহ তোমাদের উপর সহায় হোক। আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবু রায়হান, তোমরা ভালো থাকো। ভাই, আমাদের শেষ ঠিকানা কবর, আর যে আগে গেল সেই বাঁচলো। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই হিসাব সহজ হবে ভাই। আচ্ছা আলী ভাই, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবু রায়হান, রাবেয়াকে মাদ্রাসায় দিয়ে আসো, আর আসার সময় তোমার বাবার কবরটা জিয়ারত করে আসবে।
কবরবাসীরা কিন্তু অসহায় বাবা। কবরবাসী সবার জন্য দোয়া করবে, ঠিক আছে বাবা? আর যখন কেউ দোয়া করে তখন কবরবাসী অনেক খুশি হন, একেবারে মসজিদ থেকে নামাজ পড়ে আসবে বাবা। ঠিক আছে মা, তুমি রাবেয়াকে রেডি করে দাও, আমিও রেডি হয়ে আসতেছি। মা মা বাবা কি আমাদের কাছে আর আসবে না? কোনোদিনও কি আসবে না? মা বাবা আর কত দিন পর আসবে? আমার তো বাবাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় মা। জানো মা, আমি রাতে ঘুমাতে পারি না, আমার এইখানে জ্বলে বাবার জন্য। বাবা কবে আসবে কবর থেকে? অনেক দিন তো হয়ে গেল। এবার বাবাকে আসতে বলো না মা, ভাইয়াকে বলো না বাবাকে যেন আজ কবর থেকে নিয়ে আসে। আমিও বলবো ভাইয়াকে যেন বাবাকে নিয়ে আসে। রাবেয়া মা, তোমার বাবার আসল ঠিকানায় তোমার বাবা চলে গেছে মা। ওইখানে কেউ গেলে আর আসতে পারে না। ওইটাই তোমার বাবার আসল ঘর, ওই কবরই সবার শেষ ঠিকানা। যাও মা, মাদ্রাসায় যাও। আল্লাহ হাফেজ। চলো রাবেয়া মা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া, মা কি বলে? বাবা নাকি আর কোনো দিন আসবে না? আমার তো অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। ভাইয়া, তুমি বাবাকে নিয়ে আসবা তো? আমি কাউকে বলবো না, আমি মাকেও বলবো না। ভাইয়া জানো, আমার এই বুকে অনেক কষ্ট হয়, ব্যথা লাগে বাবার জন্য, আমার অনেক কষ্ট হয়। বোন, বাবা যেখানে গেছে সে সেখান থেকে আর আসবে না, এটাই সবার আসল ঠিকানা। আমরা সবাই একদিন ওই কবরে যাব বোন। যাও বোন, মাদ্রাসায় যাও, আল্লাহ তোমার সহায় হোক। আল্লাহ হাফেজ। ভাইয়া, আমার মাদ্রাসায়ও ভালো লাগে না। আল্লাহ হাফেজ। তুমি কিন্তু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যেও ভাইয়া, তাড়াতাড়ি এসো।